নিজের হাত যদি বারবার ব্লেড দিয়ে কাটা হয়, তবে তুমি যাকে চাও, তুমি যাকে ভালোবাসো, সে কি তোমার হয়ে যাবে? বর্তমান জেনারেশনের মধ্যে যদি আপনি একটু ফোকাস করেন, তবে আপনি দেখতে পারবেন 100% ছেলে মেয়েদের মধ্যে 40%-এর দু হাতে ব্লেডের কাটা দাগ। আপনি এটা দেখবেনই যে হয়তো কারো না কারোর জন্য সে হাত কেটেছে ব্লেড দিয়ে, প্রচণ্ডভাবে নিজের হাতকে আহত করেছে, কেননা সে যাকে ভালোবাসে তাকে বলতে পারছে না, হয়তো রাগে ক্ষোভে বা ভালোবাসে, যাই হোক। তো বর্তমানে যারা আমার এই ভিডিওটা দেখেছো, তারা হয়তো আমার কথা শুনে তাদের দু হাতে যে কাটা দাগ আছে সেটার দিকে একটু তাকাচ্ছ যে কেন কাটলাম। কাটলাম তো যাকে ভালোবেসেছি, যার জন্য কেটেছি, সে কিন্তু আমার হয়নি, তাই না বন্ধু? ধরো আমি তোমার জন্য ছোট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো বলিউডের অ্যাক্টরস মাধুরী দীক্ষিত, তাকে আমি প্রচন্ড ভালোবাসি। মানে আমার ঘরের সব জায়গাতে তার ছবি আঁকা, আমি তাকে নিয়ে সবসময় ভাবি। যখন আমি বাথরুমে যাই তখন ভাবি, যখন আমি কলেজে যাই তখন ভাবি, যখন ঘরে বসে থাকি একা একা তাকে নিয়ে আমি ভাবি, বাদ বাকি টাইম তার সিনেমা আমি দেখি। এখন ধরো তাকে ভালোবাসি, তার জন্য একটা ধারালো ব্লেড নিয়ে যদি আমার দু হাত বারবার করে রক্তাক্ত করলাম, কাটলাম, তাতে কি পরের দিন সকালে মাধুরী দীক্ষিত তার দামি গাড়িতে করে আমার বাড়িতে চলে আসবে, এসে বলবে যে সজীব তোমাকে আমি ভালোবাসি, তোমাকে না পেলে আমি মরে যাবো? বন্ধু, হবে এটা? মানে তুমি যাকে ভালোবাসো, যাকে বলতে পারছো না, সেই রাগে ক্ষোভে তুমি তোমার হাত কাটছো, আর তুমি ভাবছো যে হাত কাটলেই বুঝি সে তোমার হয়ে যাবে। মানে আমি তাকে কত ভালোবাসি, এটা একটা ভালোবাসার প্রমাণ, তাই তো? হাত কাটলেই কি তুমি তাকে পেয়ে যাবে বা সে তোমার হয়ে যাবে? তোমার হাত যদি তুমি ব্লেড দিয়ে কাটো, তবে কষ্ট তুমি পাবে, তোমার শরীর থেকে রক্ত ঝরবে, বা তুমি হাসপাতালে ভর্তি হয়ে যেতে পারো, বা রক্তক্ষরণের জন্য তোমার মৃত্যু অবধি হতে পারে। এতে ক্ষতি তোমারই হবে বন্ধু, কিন্তু তোমার জন্য অন্য কারো, যাকে তুমি ভালোবাসো, আরো কিছু যায় আসবে না, বা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এদেরও কিছু যায় আসবে না। সবাই এটাই বলবে যে ছেলেটা পাগল হয়ে গেছে, পাগল হয়ে হাত পা কাটছে। বন্ধু, হাত কাটলেই কি তুমি তাকে পেয়ে যাবে? বন্ধু, তুমি যার জন্য হাত কাটছো, যাকে ভালোবাসছো, তাকে তুমি ডাইরেক্টলি বলে দাও যে হ্যাঁ তোমাকে আমার ভালো লাগে। না বলে চুপি ভালোবাসা, তার জন্য হাত কাটা একদমই ঠিক নয়। তো বলার পরে যদি সে তোমাকে রিজেক্ট করে দেয় যে না তোমাকে আমার ভালো লাগে না, তোমাকে আমি ভালোবাসি না, তো ঠিক আছে, পেজ ওখানেই ক্লোজ করে দাও। কেননা বন্ধু, ঈশ্বর তোমার জন্য আরো হয়তো ভালো কিছু রেখেছে, ভালো কিছু বেটার অপশন রেখেছে। তাকে তুমি প্রপোজ করেছে, সে রিজেক্ট করে দিয়েছে, হয়তো তারও চাইতে ভালো সুন্দরী শিক্ষিত মেয়ে তোমার জন্য আছে, সেটাই তোমার জন্য ঈশ্বর রেখেছে। কেন সবার জন্য ঈশ্বর ভালো কিছু রেখেছে। তো তার জন্য হাত কাটলে, পা কাটলে, রক্তক্ষরণ হলো, তোমার বাবা মা তার জন্য কষ্ট পেলো, কিন্তু পরবর্তীতে তুমি যে মেয়েটার জন্য হাত কেটেছো, তাকে তো তুমি পেলেই না, পরবর্তী তোমার হাতে সেই প্লেটের কত চিহ্নগুলো রয়ে গেল। তখন হাত পা কেটে কোনো লাভ হবে না। ঈশ্বর যাকে যার জন্য তৈরি করেছে সে অবশ্যই তোমার হবে। তুমি যদি কাউকে বারবার কেন লক্ষবার বলো আমি তোমাকে ভালোবাসি, সে হয়তো তোমাকে পাত্তা দেবে না। এবার যাকে হয়তো কোনোদিন দেখাওনি, হঠাৎ করে কয়েক মিনিটের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে, কয়েক দিনের মধ্যে তার সাথে তোমার ভালোবাসা হয়ে গেল। তো যাকে তুমি পাওনি তাকে নিয়ে দুঃখ করার কিছু নেই, তোমার জন্য ঈশ্বর আর ভালো কিছু রেখেছে, সামনে তোমার জন্য ভালো কিছু হবে। তার জন্য হাত কাটার কথা বা সুইসাইড করার কথা একদমই চিন্তা করো না। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত হই। তো নমস্কার, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।